আচ্ছা, গত ক্লাসে আমরা ব্যাকলিংকস নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট কয়েকটা ক্লাসে আপনাদের মনে আছে? আমরা যখন এসইউ তে গিয়েছিলাম আমি বলছিলাম যে আমরা আগে এসইউ টা শেষ করি, মানে অফ পেজ এসইউ টা শেষ করি, দেন হচ্ছে আমরা অন পেজ এসইউ, টেকনিক্যাল এসইউ যা যা আছে ওইগুলো হচ্ছে আমরা শেষ করব। তো আমরা আজকে হচ্ছে পুরাম পোস্টিং ব্যাকলিংকস নিয়ে কথা বলবো এবং সোশ্যাল বুকমার্কিং নিয়ে কথা বলবো। তা আসলে পুরাম পোস্টিং ব্যাকলিংকসটা কি? এই ব্যাকলিংকসটা না অনেক জনপ্রিয় একটা ব্যাকলিংকস, কিন্তু এই ব্যাকলিংকসটা করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়, যার কারণে এটা কম্পিটিশন নাই এবং এটা করা সো টাফ। দেখবেন আমিও যখন এখন দেখাতে যাব হয়তো বা করতে পারবো না, বা কোথাও গেলে অ্যাকাউন্ট খুলতে পারবো না, বা কোথাও অ্যাকাউন্ট হয়েছে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাচ্ছি না, বা কোথাও অ্যাকাউন্ট হয়েছে সবই হয়েছে কিন্তু পোস্ট করছি, পোস্টে অ্যাপ্রুভাল হয়নি। তো এরকম একটা মেজর প্রবলেম থাকে। আসলে ফুরাম ব্যাকলিংকসটা কি এটা একটু আমরা আগে জেনে নেই। এটাকে ফুরাম ব্যাকলিংকসও বলে, আবার বলা হয় ফুরাম পোস্টিং ব্যাকলিংকস। মানে এই ব্যাকলিংকসটার ধরন হচ্ছে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে পোস্ট করবেন, বা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে যারা পোস্ট করেছে তাদের পোস্টে আপনি কমেন্ট করবেন। মানে পোস্টের কমেন্টের মাধ্যমে ব্যাকলিংকস নিয়ে আসা যায়, আবার আপনি চাইলে নিজেও পোস্ট করে ব্যাকলিংকস নিয়ে আসতে পারবেন। এটাকেই ফুরাম পোস্টিং ব্যাকলিংকস বলা হয়। তো এই ধরনের ব্যাকলিংকস গুলো আসলে আমরা কিভাবে তৈরি করি? তৈরি করার আগে আমরা জেনে আসি যে এটা আসলে কি। হোয়াট ইজ ফুরাম ব্যাকলিংকস বা হোয়াট ইজ ফুরাম পোস্টিং ব্যাকলিংকস, এখানে যদি আমরা সার্চ করি, এখানে বোঝার জন্য লিখে দিলাম ইন বাংলা। আমরা বাংলাতে চাই। আচ্ছা, চলে আসছে, যাক। এখানে কি বলছে? ফুরাম পোস্টিং ব্যাকলিং হলো একটি অফ পেজ এসইও কৌশল। মানে আমরা যেটা শিখলাম আর কি, যে অফ পেজ এসইও মানে কি, যে একটা কৌশল, যে কৌশলের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে কি করি, প্রমোট করি। যেখানে বিভিন্ন অনলাইন ডিসকাশন ফোরাম বা মেসেজ বোর্ড যেমন রেডিট, কোয়ারা, বিভিন্ন টপিকে মতামত বা প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে নিজের ওয়েবসাইটের লিংক শেয়ার করা। এটি সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের র্যাঙ্কিং, ট্রাফিক এবং অথরিটি বাড়াতে সাহায্য করে। তো অথরিটি কোনটা? ওই যে ডিএ, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এইসব অথরিটি বাড়ানোর ক্ষেত্রে ফুরাম ব্যাকলিংকস খুব ভালো কাজ করে। এবং বিভিন্ন টপিক, মানে ফুরাম ব্যাকলিংকসটা অনেক সময় নিশ রিলেভেন্টও হয়, আবার নিশ ছাড়া হয়। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে যে আমি হেলথ নিশ নিয়ে কাজ করি, আমি চাই হেলথ রিলেটেড ফুরাম পোস্টিং ব্যাকলিংকস এর যেসব ওয়েবসাইট আছে সেগুলো বের করে আপনাকে ব্যাকলিংকস করে দিতে হবে। আবার অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি স্পোর্টস নিশ নিয়ে কাজ করি, আমার স্পোর্টস নিশ রিলেটেড ফুরাম ব্যাকলিংকস এর যে ওয়েবসাইট গুলো আছে সেসব ওয়েবসাইট গুলোতে আমি ব্যাকলিংকস করতে চাই, ওগুলো বের করে নিয়ে আসে। তো এটা কিন্তু সোটা নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস করাটা আসলে সহজ না। যেমনটা আমরা কমেন্ট ব্যাকলিংকস দেখছিলাম, খুব ইজি মেথড, আমরা রুলস ধরতেছি আর রুলস ধরে আমাদের রেজাল্ট চলে আসতেছে, কিন্তু এইসবের ক্ষেত্রে কোনো রুলস নাই, এগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই ফুরাম ব্যাকলিংকস নিয়ে আপওয়ার্কে হিউজ কাজ আছে। আপনাকে শুধুমাত্র একটা ব্যাকলিংকস করে করে দিতে বলবে, একটা ব্যাকলিংকস এর জন্য আপনি $10 $15 নিতে পারবেন, জাস্ট একটা ব্যাকলিংকস এর জন্য। কিন্তু এটা করাটা, খোঁজাটা অনেক কষ্ট। আচ্ছা, এই যে এখানে বলছে ফোরাম পোস্টিং ব্যাকলিংক সম্পর্কে বিস্তারিত, মূল কাজ বিভিন্ন ফোরামে সাইন আপ করে। তার মানে আপনি বুঝেই ফেলছেন যে ফোরাম ব্যাকলিংকস করতে গেলে আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে। লাইক প্রোফাইল ব্যাকলিংকস এর মতো। প্রোফাইল ব্যাকলিংকসটা আমরা কি করছিলাম, আমরা একটা প্ল্যাটফর্মে গিয়েছি, সেখানে গিয়ে আমরা অ্যাকাউন্টটা সাইন আপ করছি, তারপর ক্লায়েন্ট যে ইনফরমেশন গুলো দিছে সেসব ইনফরমেশন গুলো আমাদের প্রোফাইলে বসিয়ে দিছে। ফোরাম ব্যাকলিংকস এর ক্ষেত্রেও প্রায় সিমিলার জিনিসটাই, তবে এই ক্ষেত্রে আপনাকে আগে সাইন আপ করতে হবে, তারপর ওখানে গিয়ে একটা পোস্ট করতে হবে, বা যারা পোস্ট করছে তাদের ওখানে কমেন্ট করতে হবে। তবে সেই কমেন্টটা অ্যাপ্রুভ হবে কিনা, সেই পোস্টটা অ্যাপ্রুভ হবে কিনা, এইটা হচ্ছে ভয়ের বিষয়। এই জিনিসগুলো অ্যাপ্রুভ করানোর জন্যই আপনাকে ওয়েট করতে হবে, আর এই জন্য এটার প্রাইস বেশি। এই যেখানে প্রাসঙ্গিক আলোচনায়, প্রাসঙ্গিক আলোচনা বুঝাইছে নিশ রিলেভেন্ট। আমরা বলি না যে নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস আমার লাগবে, এই নিশ রিলেভেন্ট বুঝাচ্ছে এটা প্রাসঙ্গিক আলোচনায় অংশগ্রহণ করা এবং সেখানে নিজের ওয়েবসাইটের লিংক দিয়ে আসা। আর এই যে ওয়েবসাইটের লিংকটা আপনি দিবেন সেটাকেই কি বলে, ব্যাকলিংকস বলে। আর কোন ব্যাকলিংকস সেটা? ফুরাম ব্যাকলিংকস বা ফুরাম পোস্টিং ব্যাকলিংকস। তো এটা আমরা মাথায় রাখবো। কেন গুরুত্বপূর্ণ? এটি আপনার ওয়েবসাইটের পরিচিতি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ায়। এটার মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে পারবেন এবং সরাসরি টার্গেটেড ভিজিটর পেতে সাহায্য করে। মানে এটার মাধ্যমে আপনি ভিজিটর পেতে পারেন। একজনে পোস্ট করলো যে ভাই
ভালো ডেন্টিস্ট কোথায় আছে, ধরেন জানতে চাইলো যে ইউএস এর ভালো ডেন্টিস্ট প্লেসটা কোথায়, বা কোথায় গেলে আমি ভালো ডেন্টিস্ট পাবো। আপনি একটা সুন্দর করে ওই পোস্টে কমেন্ট করে দিলেন এবং একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেন। ওটার মাধ্যমে আপনি আপনার পোটেনশিয়াল যে টার্গেটেড ভিজিটর, সেসব ভিজিটর গুলো তখনই পাবেন যখন আপনি প্রাসঙ্গিক অর্থাৎ নিশ রিলেভেন্ট ফোরামে গিয়ে আলোচনা করবেন। আর আপনি যদি জেনারেল নিশ নিয়ে কাজ করেন, মানে সকল ধরনের নিশের জন্য একই ওয়েবসাইট ব্যবহার করেন, সেটার আবার একটু প্রাইসও কম পাওয়া যায়, আবার হচ্ছে ভিজিটরটাও একটু কম পাওয়া যায়। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিজিটর, ওয়েবসাইটের ডিএপিএ অথরিটি বাড়ানোর জন্য এই ব্যাকলিংসটা অনেক হেল্প করবে। কিন্তু এই ব্যাকলিংস এর যারা কাজ নেয়, একদম সত্যি কথা বলতে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। অর্ডার নিবেন, অর্ডার কমপ্লিট করতে গেলে আপনার দিন রাত এক করে ফেলতে হবে, কারণ এটা অতটাই কঠিন। কঠিন বলতে কাজ সহজ, কিন্তু আপনার টার্গেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেই সব ওয়েবসাইট গুলো খুঁজে বের করা এবং সেগুলোতে পোস্ট অ্যাপ্রুভ করাটা সো টাফ। দেখা যাবে আজকে যে ওয়েবসাইটে কাজ করতেছেন, যে ওয়েবসাইটে আপনার পোস্টে অ্যাপ্রুভ করাচ্ছেন, আগামীকাল অন্য কোনো বায়ারের জন্য সেম ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন না, বা পোস্ট করতে গেলে পোস্টটাকে আপনার সাসপেন্ড করে দিবে। এটা হচ্ছে একটা মেইন প্রবলেম। তো যার কারণে আপনাকে খুঁজে 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 বের করতে হবে কোনটাতে আমি কাজ করতে পারবো, কোনটাতে আমি কাজ করতে পারবো না। আচ্ছা, এই যে দেখেন একটা জিনিস দেখাই, ওনার নামটা চলে আসছে, এটা আমারই স্টুডেন্ট, একজন সম্ভবত উনি লয়ার, উনি একটা জায়গায় পোস্ট করেছে এই যে উনি ই লার্নিং এর ঢাকা ব্রাঞ্চের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল। তো এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। তো ওনার ওয়েবসাইটে দেখেন উনি ফোরাম পোস্টিং নিয়ে একটা সুন্দর আলোচনা করছে, এবং যতটুকু পারছে ওনার দেখেন এই পোস্টটা কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে গুগল। আমি যখন হোয়াট ইজ ফোরাম পোস্টিং লিখে সার্চ করছি, দেখেন সাজেস্টেড হিসেবে ওনার প্রোফাইলটা চলে আসছে, অর্থাৎ ওনার ওয়েবসাইটটা চলে আসছে মে মাসের 4, 2025। দেখছেন? উনি বই লেখে, উনি একজন টিচার, রাইটার, অনেক স্টোরি লেখে, এই যে দেখছেন স্টোরি টিস্টোরি লেখে। তো এখন এই যে চ্যাট জিপিটি দিয়ে আসাতে উনি আরো অনেক ভালো গল্প লিখতে পারতেছে। দেখেন ওনার প্রোফাইলে যে ওনার ভিডিও টিডিও আছে, অনেক কিছু, অনেক বই আছে, বই নিজেও বই লেখে, বই বিক্রি করে। বাহ, মানে অনেকদিন পর দেখলাম ওনাকে, চলে আসলো। যা খুব সিরিয়াস ছিল ক্লাসে। হ্যাঁ, মানে ডিজিটাল মার্কেটিংটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছে এই বয়সে এসেও। আচ্ছা, তো সহজ কথায় কাজের ক্ষেত্রে বা কোনো সমস্যার সমাধানে অন্যকে সাহায্য করার মাধ্যমে নিজের ওয়েবসাইটের একটা লিংক বা ঠিকানা ওই ফোরামে রেখে আসাই হলো কি ফোরাম পোস্টিং ব্যাকলিংকস। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে আমার প্রথম কাজ হচ্ছে সাইন আপ করতে হবে, ওয়েবসাইট খুঁজতে হবে, সেখানে গিয়ে আমাকে পোস্ট করতে হবে, এবং সেই পোস্টে অ্যাপ্রুভ হচ্ছে কিনা সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। পোস্ট করা মানে পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়া এতটা সহজ কিন্তু না। পোস্ট করবেন, ওয়েট করবেন, দেখবেন পোস্ট হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন আমরা একটু কাজ দেখবো, দেখার আগে আমরা একটু মার্কেট প্লেসে যাই। এই মার্কেট প্লেসে যদি যান, দেখবেন এটা নিয়ে কোনো কম্পিটিটরই নাই, এটা নিয়ে কাজই করে না মানুষজন। তার কারণ অনেকগুলো। তার কারণ হচ্ছে এই কাজটা সোটা, খুঁজে পাওয়াটা সোটা। এটা যে টার্গেট করতে পারবেন ফুরাম ব্যাকলিংস এর উপর যে সার্ভিস দিবেন, আমি বলতেছি আজকে দিবেন, সপ্তাহখানেকের এর মধ্যে দেখবেন অর্ডার চলে আসবে। কিন্তু অর্ডার পাওয়ার থেকে অর্ডারটা কমপ্লিট করাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ফুরাম পোস্টিং, জাস্ট এটা, বা এই যে ফুরাম ব্যাকলিংস আছে, ফুরাম পোস্টিং যদি লিখি, কয়টা আছে দেখেন, মাত্র 379টা রেজাল্ট আছে। আর ফুরাম ব্যাকলিং যদি আমি লিখি, এখানে একটু রেজাল্ট বেশি আসতে পারে, কারণ ব্যাকলিং ওয়ার্ডটার কারণে ধরতে পারে। তাও দেখি কয়টা আসে। এই যে দেখেন এখানে আসছে কয়টা, 802টা। মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করেন, মাত্র ওখানে 300 আর এখানে 800, এতগুলো আছে। এবং এখানে যারা সার্ভিস দিছে প্রত্যেকের অর্ডার আছে, প্রত্যেকের, এখানে প্রত্যেকে অর্ডার পাইছে। কারণ এই ব্যাকলিংসটা কিন্তু আসলে আপনাকে অনেক হেল্প করবে, আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং অনেক হেল্প করে। ব্যাপারটা হচ্ছে এটা। এখানে এই যে কম প্রাইসেরও আছে, যেগুলো কম প্রাইস এগুলো বুঝে নিবেন যে জেনারেল নিশ নিয়ে কাজ করে। আর যেগুলো নিশ লেভেল নিয়ে কাজ করে ওগুলো প্রাইস অনেকটা বেশি। এই যেটা যদি দেখেন, সে কি বলছে দেখেন, সে 10টা ম্যানুয়ালি ব্যাকলিংস করে দিবে। ডিআর মানে কি, ডোমেন র্যাঙ্কিং। তো 10টা ম্যানুয়ালি ব্যাকলিংস করে দিবে, যেগুলো ডিআর হচ্ছে 20 থেকে 35। তো ডিআর কিন্তু চেক দেওয়া যায়, গুগলে গিয়ে যদি সার্চ করেন ডিআর চেকার, হ্যাঁ ডিআর চেকার লেগে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাবেন যেগুলোর মাধ্যমে ওয়েবসাইটের ডিআর চেক করা যায়। এই যে ডোমেন র্যাঙ্কিং রেটিং চেকার, হ্যাঁ, বা অনেকে ডোমেন র্যাঙ্কিং ও বলে এগুলাকে।
তো সে কি বলছে 30 দিনের ফ্রি রিপ্লেসমেন্ট। এটা কেন বলছে? তার কারণ হচ্ছে অনেক জায়গায় পোস্ট করলে পোস্ট গুলো রিমুভ হয়ে যায়। তো যদি রিমুভ হয়ে যায় সে ধরেন আবার একটা করে দিবে 30 দিনের মধ্যে। যদি এরকমটা হয়, প্রিমিয়ামে দেখেন বেসিকে নিচ্ছে কত সে $65 আর প্রিমিয়ামে $410 নিচ্ছে 70টা। কিন্তু এটা যদি কমেন্ট ব্যাকলিংস হইতো 70টা পাবেন $5। তাহলে চিন্তা করেন, যেটা কাজটা ক্রিটিক্যাল সেটাই শেখা ভালো। এই কাজটা যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে এটা দিয়ে ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। এই জন্য পরিশ্রম দিতে হবে, সময় দিতে হবে। সময় যে যত বেশি দিবেন সে তত লাভবান হবে। তাহলে এখান থেকে যদি আমরা আসি, এই যে এখানে একটা আছে, এটা যদি দেখেন, এটা নিশ ইলেভেন সে দিবে বলতেছে, কি বলছে, আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি এসইও ফোরাম ব্যাকলিংস ইন ইওর নিশ। নিশের উপর করে দিবে, দেখেন 5টা ফোরাম ব্যাকলিংস করে দিবে, মাত্র 5টা ব্যাকলিংস করে দিবে। এবং ম্যানুয়াল প্লেসমেন্ট বলতেছে, আমি ম্যানুয়ালি কাজটা করে দিব। কত ডলার? $30 নিচ্ছে, আর প্রিমিয়ামে $350। কয়টা করতেছে? 60টা। এখন বলতে পারেন যে স্যার কঠিন বলতেছেন, তাহলে তারা কিভাবে করতেছে? তারা করতে করতে এগুলোতে তাদের কাছে লিস্ট জেনারেট করা আছে, কোন ওয়েবসাইটে অ্যাপ্রুভ হয়, কোন ওয়েবসাইটে হয় না, কোথায় গেলে সে ব্যাকলিংসটা করতে পারবে, এগুলো তারা করতে করতে তাদের মুখস্থ হয়ে গেছে। আপনাকে এভাবে মুখস্থ করে ফেলতে হবে। এখন আপনি যে মুখস্থ করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক গুলো কোথায় পাবেন? এই ওয়েবসাইটের লিঙ্ক গুলো পাওয়ার জন্য আপনাকে যাইতে হবে গুগলে। গুগলে গিয়ে সার্চ করবেন ফোরাম পোস্টিং ব্যাকলিংস সাইট লিস্ট। এই যে দেখেন এখানে লেখা আসছে ফোরাম সাবমিশন সাইট লিস্ট 100+। এখানে আছে, এখানে 50টা আছে, এখানে আছে। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, এইসব ওয়েবসাইট গুলোর মধ্যে আপনি সর্বোচ্চ খুঁজে পাবেন ধরেন 50টা 100টা। তাও এই 50টা 100টা খুঁজে পাই করতে গেলে আপনার 1 মাস সময় দেওয়া লাগবে। এখানে বেশিরভাগ ওয়েবসাইটই এখন নষ্ট। যেগুলো অনেক আগের লিস্ট, এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। তবে ফুরাম ব্যাকলিংস কাজ করার আগে দেখতে হবে ওই ওয়েবসাইটে আসলে ফুরাম আছে কিনা। ফুরাম মানে হচ্ছে কি, যে ওয়েবসাইটে ভিজিট করবেন এই ওয়েবসাইটে দেখবেন একটা মেনুই থাকবে ফুরাম নামে, তখন বুঝতে পারবেন ওটাতে ফুরাম ব্যাকলিংস করা যাবে। বা ওয়েবসাইটের নামগুলো দেখলে বুঝতে পারবেন। আপনি যদি এই ওয়েবসাইটের নামগুলো দেখেন, এই যে দেখেন এখানে এই ওয়েবসাইটের মেনুতে ইয়াতে লিংকে দেখেন, এই যে এখানে ফুরাম দেওয়া আছে, এখানে ফুরাম দেওয়া আছে, তারপর এখানে ফুরাম দেওয়া আছে, এখানে ফুরাম দেওয়া আছে, তারপর হচ্ছে এই যে এখানে ফুরাম দেওয়া আছে। তার মানে যেখানে ফুরাম দেওয়া আছে ধরে নিবেন কি সেখানে কি করা যাবে? ব্যাকলিংস করা যাবে। এবং ব্যাকলিংস করার আগে আগে জানতে হবে সেখানে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন কিনা। অ্যাকাউন্ট না খুলতে পারলেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। অ্যাকাউন্ট খোলা যাবে কিনা সেটা আপনার দেখতে হবে। যেমন এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, তো এগুলোর আবার দেখেন কি আছে, ডিএপি অনেকটা বেশি আছে। দেখি ব্যাকলিংস করা যায় কিনা। ধরেন এটাতে আমি গেলাম, এটাকে আমি ওপেন করলাম, দেখি প্রবেশ হয় কিনা। আচ্ছা, ফুরাম ব্যাকলিংস এর ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ফুরাম ব্যাকলিংস এর ক্ষেত্রে ক্লায়েন্টদেরকে ইয়া দিতে হয় না, মানে ইউজার নেম পাসওয়ার্ড অর্থাৎ ইমেল পাসওয়ার্ডটা দিতে হয় না। শুধুমাত্র ক্লায়েন্ট জানতে চায় যে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা থেকে আপনি কোনো ফোরাম পোস্ট করছেন কিনা। আরেকটা বিষয়, এখানে যেহেতু অ্যাকাউন্টের অ্যাপ্রুভালের একটা বিষয় আছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের বিষয় আছে, প্লাস হচ্ছে পোস্টের বিষয় আছে। তো এখানে কিন্তু আসলে টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে এখানে তারা হচ্ছে অ্যাপ্রুভ দিতে চায় না। তো যেহেতু এইসব ব্যাকলিংসে ক্লায়েন্টকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় না, শুধুমাত্র হচ্ছে আপনি ব্যাকলিংস করে দিবেন, এই ক্ষেত্রে আপনি চাইলে একটা ডেমো জিমেল অ্যাকাউন্ট খুলে আপনি অনেকগুলো সাইডে অ্যাকাউন্ট খুলে রেডি করে রাখতে পারেন। যখন কাজ পাবেন তখন এইসব জায়গায় ফুরাম ব্যাকলিংস গুলো করে দিবেন। তো ধরেন এই যে একটা ওয়েবসাইটে আসলাম, সিটি ডাটা স্ল্যাশ ফুরাম, দেখেন এই যে এখানে আসার পরে ইউএস এর স্টেট গুলো বা নিশ ইভেন্ট অনেকগুলো এখানে ফুরাম দেওয়া আছে। এই যে ইকোনমিক্স অর্থনীতি নিয়ে এখানে আলোচনা হয়, কতগুলো ফুরাম হয়েছে। এই যে এখানে লেখা আছে থ্রেডস। থ্রেডস মানে হচ্ছে পোস্ট, মানে কতগুলো থ্রেড আপনি করলেন। আর পোস্ট হচ্ছে টোটাল এসব, মানে এই যে নিশটা আছে এই নিশের টোটাল কতগুলো পোস্ট হলো। আর থ্রেড মানে হচ্ছে ওখান থেকে আপনি থ্রেড মানে অ্যাকশনে যেতে পারবেন, এটা পোস্ট করার অ্যাকশনে এখানে যেতে পারবেন। তো আমরা যদি করতে চাই তাহলে এখানে আমাদের কি করতে হবে? একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এসব জায়গায় অ্যাকাউন্ট খোলার সময় জিমেল দিয়ে খোলা ভালো, একটা খুলে নিবেন তাহলে আপনার জন্য ভালো হয়। ধরেন এখানে অ্যাকাউন্ট খুলতে আসলাম, অ্যাকাউন্ট খুলতে আসলে এখানে টিক দিতেছেন কেন? বের করে দিব কিন্তু ক্লাস থেকে।
এখানে আমরা অ্যাকাউন্ট খোলার জন্য মেল ব্যবহার করব। মেল ব্যবহার করার জন্য এখান থেকে আমরা যাব ট্যাম্প মেল। আমি আপাতত একটা ট্যাম্প মেল দিয়ে ট্রাই করি হয় কিনা। তবে এগুলোতে ট্যাম্প মেল দিয়ে খুললে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়া যায় না, যেহেতু এখানে একটা বিষয় থেকে যায় অ্যাকাউন্ট নিয়ে কাজ করার। আচ্ছা, এই যেটাকে কপি করলাম, কপি করে এখানে যাব, দেখি একটা অ্যাকাউন্ট আমরা খুলতে পারি কিনা। ইমেল অ্যাড্রেস দিলাম, আবার এখানে কনফার্ম করে দিলাম। এটাই ধরেন ইউজার নেম হিসেবে দিলাম। পাসওয়ার্ড দিকে এগুলো নেয় কিনা, পাসওয়ার্ড নিবে না, তার মানে একটা স্ট্রং পাসওয়ার্ড আমাকে এখানে দিতে হবে। দিলাম, মিলল না। আচ্ছা, দেন হচ্ছে এই যে পাসওয়ার্ড কোয়ালিটি যাই হোক, আই এম নট রোবট দেই, এগ্রি দিলাম। এখান থেকে জিপ কোড, আচ্ছা ইউএস এর একটা জিপ কোড জানতে চাচ্ছি, জাস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেকগুলো ক্লায়েন্টের জন্য কাজ করা যাবে, কোনো সমস্যা নাই। ওই অ্যাকাউন্টে শুধু লগ ইন দিবেন, লগ ইন করে হচ্ছে কাজ করবে। কারণ এটা যেহেতু ফুরাম বুস্টিং, অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের একটা ভয় থাকে, তো এই ক্ষেত্রে আপনি চাইলে এই কাজটা করে দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা কনফার্ম রেজিস্ট্রেশন দেই, দেখি কি বলে। বলছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন অ্যান ইমেল হ্যাজ বিন, আচ্ছা আমার ওখানে মনে হয় একটা ইমেল অ্যাকাউন্ট পাঠাইছে, ইমেল হচ্ছে একটা পাঠাইছে, দেখি আমার ইমেলটা আসে কিনা। এখান থেকে একটা রিলোড দেই। আচ্ছা, অনেক সময় এই যে টেম্পোরারি মেলের কারণে মেল আসে না, এটা একটা সমস্যা। কিন্তু এই ফুরান ব্যাকলিংস দেখবেন করতে পারি কিনা সন্দেহ আছে এখানে। এটা জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি, কিন্তু আদৌ পারবো কিনা এটা বলা মুশকিল। এই যে ফুরাম ব্যাকলিংস গুলোতে দেখবেন এই ধরনের টপিক সব জায়গায় থাকে, মানে এখানে দেখি এখানে একটা খুলে, এই যে দেখেন ইয়ে আসে না, দেখছেন? এটা যদি জিমেল হতো, জিমেল হলে চলে আসতো। এখানে আই এগ্রি দিলাম, মানে এখানে অ্যাকাউন্ট গুলো একটা ঝামেলা, কাজ করাটাও একটা ঝামেলা। কিন্তু প্রাইস বেশি, তো এই জন্য কাজটা শিখে রাখতে পারলে ভালো। নর্মালি এটা আর কেউ দেখাইতে চায় না, এটা এমন ঝামেলার কাজ, এটাকে এখন সবাই ইগনোর করে। ক্যাপচার AEPTN, আচ্ছা দেখি এটাতে হয় কিনা। ইনভ্যালিড সিগনেচার, আচ্ছা সিগনেচার ইনক্লুড ইউর অফিস ভার্সন অফ দ্য অপারেটিং সিস্টেম দ্যাট ইজ, এটা দিলাম, দেখি না এটা স্যার, বলে। স্যার কোরাম ব্যাকলিং করলে, স্যার একটা ওয়েবসাইটে যদি কোরাম ব্যাকলিং করে তাহলে আর পরবর্তীতে কতদিন পরে আবার ফিরে ওই ওয়েবসাইটে ব্যাকলিং করা যায়? বুঝি নাই কি। মানে একবার একটা ওয়েবসাইটে কোরাম ব্যাকলিং করা হইলে ওইটা আবার ফিরে কতদিন পরে পুনরায় আবার ব্যাকলিং করা যাবে ওয়েবসাইটে? মানে ধরেন এটাতে আমি একটা ব্যাকলিংস করবো আজকে, আবার ব্যাকলিংসটা কবে করতে পারবো এরকম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার সাথে সাথে করতে পারবো, তবে একই ওয়েবসাইট নিয়ে বারবার না করাই ভালো। আচ্ছা দেখেন, এই যে এটা তো বলছে কি যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট হাউএভার দাস বোর্ড রিকোয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। এই যে ইমেল অ্যাড্রেসে বলতেছে পাঠাইছে, বাট দেখেন এখানে কোনো মেল আসতেছে না। তো এটার একটা প্রবলেম। এটা যদি আপনি পার্সোনাল ইমেল টিমেল ব্যবহার করতে পারেন তাহলে ভালো, তখন হচ্ছে এখানে মেল গুলো চলে আসে। তা আসলে এই একটা ঝামেলা এটার ক্ষেত্রে হয়। মজিলা, এখান থেকে আসলে অনেক ওয়েবসাইটই আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে ঘুরে ফিরে একই প্রবলেম ফেস করতে হয়। একটা তো মেল আসতেছে না। হ্যাঁ স্যার, হটমেলে কাজ করবে না? হ্যাঁ হটমেলে কাজ করবে, হটমেল দিয়ে করা যায়।
আগে আমরা হটমেল দিয়ে বেশি করতাম। আচ্ছা, এই যে এখানেও ফোরাম করা যাবে। আচ্ছা, আমি একটু প্রসেসটা বুঝাই দিই দেখি। এই ফোরামের ভিতরে যদি যাই, ধরেন আপনি অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খোলার পরে এই যে এখানে রেজিস্টার করবেন, রেজিস্টার হয়ে গেলে যখন আপনার অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস চলে আসবে, অ্যাক্টিভেশন কি চলে আসবে, তখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে এই যে ফোরাম গুলো আছে, কোন ফোরামটার মধ্যে মানে কোন টপিকটার মধ্যে আপনি পোস্ট করতে চান, আমি যদি আবার একটু ব্যাকে যাই, এই যে দেখেন এখানে স্টুডিও ম্যানেজার আছে, ইফেক্ট আছে, গিটারস আছে, মোবাইল অ্যাপস আছে, মানে আপনার টপিক কি, আপনার নিশ কি, যদি নিশ ওয়াইজ করতে চান তাহলে করবেন। আর যদি মনে হয় যে না নিশ ওয়াইজ করবো না, তাহলে এখানে আদার্স নামে অনেক অপশন পাবেন, বা জেনারেল নামে কিছু অপশন পাবেন, ওইগুলোতে করতে পারবেন। তারপর আপনার কাজ কি, এই যে এটার ভিতরে যাবেন, ধরেন এটা একটা টপিক, এই টপিকের ভিতরে আমি গেলাম। এই টপিকের ভিতরে যাওয়ার পরে এই টপিকে যদি আপনি একটা পোস্ট করতে চান, এই যে এখানে লেখা আছে নিউ টপিক এবং রাইট করার একটা অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি টাইটেল, ডেসক্রিপশন সবকিছু এখানে দিতে পারবেন। এই যে দেখেন এখানে বলতেছি কি অ্যাকাউন্ট লগ ইন করতে, লগ ইন করা ছাড়া হবে না। তো জাস্ট প্রসেসটা দেখাই দিলাম। এখানে আসার পরে আপনি হচ্ছে যখন এই যে নিউ টপিকে যাবেন, নিউ টপিকে যাওয়ার পর প্রথমে বলবে যে আপনার পোস্টের টাইটেল কি, তারপর পোস্টের ডেসক্রিপশন কি। তো টাইটেল দিবেন কি, টাইটেল হচ্ছে এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে ফোরাম পোস্টিং এ কি টাইটেল দিতে হবে। আর যদি টাইটেল না দেয়, তাহলে ক্লায়েন্ট আপনাকে মূলত যে কিওয়ার্ডটা দিবে সেই কিওয়ার্ডটাকে ডিপেন্ড করে আপনি একটা টাইটেল জেনারেট করে ফেলবেন। তো টাইটেল জেনারেট করে দেন হচ্ছে সেটা টাইটেলে ব্যবহার করবেন। আর আমরা গত ক্লাসে দেখছি যে লিংক অ্যাঙ্কর কিভাবে করতে হয়, বায়ু কিভাবে বসাইতে হয়, ওভাবে বসাই দিতে পারবেন। এছাড়াও এই যে এখানে যারা পোস্ট করছে তাদের পোস্টে আপনি কমেন্ট করতে পারবেন। দেখেন এই পোস্টে রিপ্লাই দিছে কতজন, 74 জন। এবং এই পোস্টটা কে করছে, এই যে এই ব্যক্তি। এখন এই পোস্টটাতে যদি আমরা রিপ্লাই দিতে চাই, এই পোস্টের ভিতরে যদি যাই দেখি কি বলে। এই যে এই পোস্টের ভিতরে এখানে দেখেন সে কি করছে, এই যে তার ওয়েবসাইটের লিংক প্রমোট করে দিচ্ছে, দেখছেন? তো এভাবে আপনি কি করবেন, আপনার নিজের ওয়েবসাইট, আপনার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে দিতে পারবেন। এই ফোরাম পোস্টিং এর মাধ্যমে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। আপনার যদি অ্যাকাউন্ট থাকে, আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ড্রপশিপিং এর প্রোডাক্ট কিন্তু এখানে মার্কেটিং করতে পারবেন। এবং এগুলো কিন্তু এই যে দেখুন অনেক আগের অ্যাকাউন্ট কিন্তু তার 2000 কি বলছে, সিন্স 2000 অক্টোবর ফ্রম ইউকে, বাহ, অনেক আগের অ্যাকাউন্ট তার। আচ্ছা, কাজ করতেছে এখান থেকে দেখেন, এই যে ভার্সন ভার্সন দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে হচ্ছে তারা হয়তো বা সফটওয়্যার নিয়ে কাজ করে, বা কিছু একটা সফটওয়্যার হতে পারে এটা, হ্যাঁ। তো সেটার ভার্সন ভার্সন আপডেট ভার্সনের ইয়াগুলো এখানে মার্কেটিং করতেছে। তো এখানে আপনি আবার চাইলে কমেন্ট করতে পারবেন। ধরেন এখন এটা তো আপনার সাথে যায় না, আপনার সাথে যাবে কোনটা, আপনার টপিক রিলেটেড। এখন আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে আপনি এই পোস্টে কমেন্ট করতে পারবেন। এই যে যারা কমেন্ট করতেছে তাদের মতো আপনিও এখানে কমেন্ট করে করে রিপ্লাই দিতে পারবেন। এবং রিপ্লাই দেওয়ার সময় আপনিও চাইতে, আপনিও কি করতে পারবেন, আপনার এই যে পোস্ট রিপ্লাই এখানে যদি যান, তখন আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল বা ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে সুন্দর করে প্রমোট করে দিতে পারবেন। তো মূলত কাজ এইটাই। পুরাম পোস্টিং এর কাজ হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেওয়া। কিন্তু এই যে দেখেন আমি অ্যাকাউন্ট খোলার পরে আমার এখানে অ্যাক্টিভেশন কোনো মেল আসতেছে না। তো এই মেলটা আপনারাও ফেস করবেন। এটা জিমেল ছাড়াই, যে একজনে বললেন হটমেল, এটা খুব ব্যবহার, হটমেল ব্যবহার করতে পারবেন, আউটলুক ব্যবহার করতে পারবেন, ইয়াহু ব্যবহার করতে পারবেন, জিমেল ব্যবহার করতে পারবেন, যার যেটা ভালো লাগে ওগুলো ব্যবহার করলে ওগুলোতে অ্যাক্টিভেশন কি আসে। তো প্রসেসটা বুঝাইতে পারছি আশা করি। অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে গিয়ে যে টপিকে পোস্ট করব সেই টপিকের ভিতরে যাব, তারপর সেই টপিকের ভিতরে গিয়ে নিউ টপিক নামে অপশন পাবো, সেখানে আমরা পোস্ট করব এই যে নিউ টপিক। তো এই নিউ টপিকে গিয়ে আমরা সুন্দর করে টাইটেল ডেসক্রিপশন দিয়ে পোস্ট করে দিব। তবে সেই পোস্টটা করার সাথে সাথেও দেখবেন ওখানে লেখা আসবে যে পোস্টটা পেন্ডিয়াস, স্যার যেগুলো লিখতে হবে সেগুলো, হ্যাঁ এগুলো তো ক্লায়েন্ট প্রোভাইড করে দিবে। তো আমরা প্রোফাইল ব্যাকলিংকস, কমেন্ট ব্যাকলিংকস কিভাবে করছি, এই যে এখানে যদি যাই শীটটা আছে কিনা দেখি, নোটপ্যাড এর মধ্যে আমরা ইনফরমেশন গুলো রাখছিলাম না, এখান থেকে এই যে আমরা ওয়েবসাইটের লিংক, কান্ট্রি, কিওয়ার্ড, বায়ু, এই যে বায়ুতে অ্যানকর কোড, এগুলো দেখাইছিলাম না, এগুলোই তো থাকবে। এগুলো সব ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আপনার কাজ হচ্ছে এগুলোকে কপি পেস্ট করে সেই ফোরাম সাইটে কি করা, বসিয়ে দেওয়া। এই যে দেখেন একজনে তার ইউটিউব ভিডিও কি করতেছে, প্রমোট করতেছে। তা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল বা ইউটিউব ভিডিও গুলোর প্রমোশনও চাইলে ইউটিউবের মাধ্যমে চালাই নিতে পারেন। তো এই সুযোগ সুবিধাগুলো আছে, তো এগুলো করতে হবে, এগুলো না করলে লাভ নেই। তো আপনি যখন এভাবে 15, 20টা, 30টা ওয়েবসাইট খুঁজে খুঁজে এখান থেকে বের করবেন, যেমন এখানে বলছে কি, এখানে 1300+ বলতেছে পুরাম সাইট আছে। তো এইগুলোর ক্ষেত্রে কই দেখি তো, এখানে এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো এইসব ওয়েবসাইট গুলোর লিঙ্ক গুলো কিন্তু সব কাজ করবে না, এখানে কিছু কাজ করবে কিছু করবে না। তো সেটা আপনার ইয়া করতে হবে, স্যার অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয় আপনার ইমেইলে নোটিফিকেশন আসবে। আর একটা বিষয়,
যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনাকে কোনো ওয়ার্নিং দিবেন, আর যদি অ্যাপ্রুভ না হয় আপনি যখন এখান থেকে একটা পোস্ট করবেন তখন পোস্টটা করার সাথে সাথে উপরে একটা নোটিফিকেশন দিবে যে এটা মডারেশনের জন্য পেন্ডিং এ আছে, তখন বুঝে যাবেন আপনার এটা এখন অ্যাপ্রুভ হয় নাই। তো একটু ওয়েট করে দেখবেন, লিঙ্কটা রেখে দিবেন তখন ওই ভিউ টপিক, এই যেরকম একটা টপিক পাবেন, হ্যাঁ যেমন এই যে পোস্টের টপিকের লিঙ্ক হচ্ছে এটা, তা আপনিও যখন একটা পোস্ট করবেন তখন এটা একটা টপিকের লিঙ্ক পেয়ে যাবেন। এবং এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আরো বোঝার জন্য কি করবেন, এই লিঙ্কটাকে কপি করে আলাদা একটা ক্রোম প্রোফাইলে গিয়ে ওপেন করে দেখবেন যে এটা ভিউ হয়েছে কিনা। যদি দেখেন দেখা যায়, সবাই দেখতে পাচ্ছে বা পাবলিক মোডটা দেখা যায়, তাহলে বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, মানে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর না হলে বুঝে নেবেন যে এই পোস্টটা অ্যাপ্রুভ হয় নাই, এটা পেন্ডিং এ আছে, তার মানে আমাকে ওয়েট করতে হবে। তো ওয়েট করা মানে আপনি বুঝে নিতে পারেন যে 50-50%, 50% সম্ভাবনা হবে আর 50% সম্ভাবনা হবে না। তো যার কারণে হচ্ছে আপনাকে কি করতে হবে, ওইটার আশায় না থেকে অন্য কিছুতে করতে হবে। ইমাম হোসেন কি লেখছেন, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট কিভাবে পাবো স্যার? এতদিন কি ঘুমাইছিলেন নাকি? মাইক অন করেন তো আপনার, ইমাম হোসেন না, মাইক আগের অন করেন। কাজগুলো দেখছি স্যার, কিন্তু ব্যাকলিংকের এইগুলোর জন্য ফাইবার আপওয়ার্ক এসব বাদে। তো প্রত্যেকটা টপিকের জন্য কি আলাদা আলাদা ক্লায়েন্ট হান্টিং হয় নাকি? আপনি যখন শপিফাই থেকে একটা মানুষের ওয়েবসাইটের সাথে কাজ করবেন তখন তো তার ওয়েবসাইটের এসইওর কাজটা আপনি নিতে পারবেন। আমি তো ওই দিন এগুলো সব বলছি যে আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন ফেসবুক অ্যাডস নিয়ে, গুগল অ্যাডস নিয়ে, তখন তো ক্লায়েন্ট নিজেই বলবে যে ভাই আমার ওয়েবসাইটটা আছে, তাহলে ওয়েবসাইটটা নিয়েও কাজ করেন। তখন তার থেকে মান্থলি ওয়াইজ ওয়েবসাইটের কাজটা নিয়ে নিবেন, তখনই তো এইসব ব্যাকলিংকস ট্যাকলিংকস করে প্রমোট করে দিবেন। প্রত্যেকটা টপিকের জন্য তো আর ক্লায়েন্ট হান্টিং আলাদা আলাদা হয় না। স্যার আমরা না আগেও দিতে পারবেন স্যার, অ্যাপ্রুভ হওয়ার পর কি আমরা কাজটা ডেলিভারি দিব, আগেও দিতে পারেন, কারণ ক্লায়েন্ট নিজেও জানে যে এগুলো অ্যাপ্রুভ হতে সময় লাগে। তবে হ্যাঁ, আপনি 10টা ব্যাকলিংস করতে বলছে, 10টাই আপনার পেন্ডিং, তাহলে কিন্তু ক্লায়েন্ট নিবে না। 10টার মধ্যে এমন হতে পারে 3টা 4টা আপনার পেন্ডিং আছে, বাকিগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেভাবে হচ্ছে আপনাকে কাজ করে জমা দিতে হবে, এটার প্রাইস বেশি, এটা টার্গেট করে কাজও করতে পারে। স্যার কোন ব্যাকলিংস এ ডিএ প্লাস ট্রাফিক বেশি চায়? ডিএপি এ চাইবে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংস এ, সোশ্যাল বুক মার্কিং এ, ফুরাম ব্যাকলিংস এ অনেক সময় ডিএ চায় এগুলো। স্যার আমাদের গুগল অ্যাডস, হ্যাঁ আপনাদের গুগল অ্যাডস দেখাবো সামনে। আহ কোন ব্যাকলিংস, হ্যাঁ আশা করি বুঝতে পারছেন, এই যে প্রোফাইল ব্যাকলিংস, ফুরাম ব্যাকলিংস, উইকি ব্যাকলিংস, সোশ্যাল মিডিয়া ব্যাকলিংস, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টরা হচ্ছে ডিএপি এটা বেশি চায়। ফুরাম ব্যাকলিংস এর ক্ষেত্রে খুব একটা চায় না, কারণ ফুরাম ব্যাকলিংস এ দেখা যায় অ্যাকাউন্টই তো অ্যাপ্রুভ পাওয়া যায়, অ্যাপ্রুভ পাইলে পোস্ট করা যায়, এখানে একটা বাধা থেকে যায়, যার কারণে এগুলো চায় না। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আপনাদের কাজ কি, এই যে এইসব ফুরাম ব্যাকলিংস এর বা ফুরাম সাবমিশনের যে ওয়েবসাইট গুলো আছে এগুলো খুঁজে খুঁজে বের করা, এগুলো খুঁজে খুঁজে বের করে বাসায় প্র্যাকটিস করবেন, খুঁজে খুঁজে বের করে মোটামুটি বেশি না আপনি 50টা ওয়েবসাইটের অ্যাক্টিভেশন ওয়েবসাইট বের করে রাখেন যেগুলোর মধ্যে অ্যাকাউন্ট খুলে সরাসরি কাজ করা যায়। দেখবেন ওইগুলো থেকে আর খুঁজতে হবে না, প্রতিনিয়ত ওইগুলোর মধ্যে কাজ করতে পারবেন ঘুরে ফিরে। তো এইভাবে একটু সময় দেন, ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, আশা করি ফুরাম ব্যাকলিংসটা বুঝতে পারছেন। শুধুমাত্র আমরা করে দেখাইতে পারলাম না এই কারণেই যে আসলে আমাদের কাছে অ্যাক্টিভেশন লিঙ্কও আসতেছে না, মেলও আসতেছে না। তা আপনারা এভাবে ট্রাই করেন, কিন্তু এটা আমাকে হেল্প করছে এই ওয়েবসাইটটা যে আসলে কিভাবে করে। আমরা এই যে এইভাবে একটা ফুরাম ওয়েবসাইটে আসবো, আসার পরে যেসব ওয়েবসাইটে এই যে ফুরাম লেখা থাকবে সেটাতে বুঝবেন যে ফুরাম ব্যাকলিংস করা যাবে। আবার যদি লিংকে যদি ফুরাম না থাকে, আপনি ওয়েবসাইটে প্রবেশ করার পর মেনু বার চেক করবেন যে ওখানে ফুরাম লেখা আছে কিনা। যদি ফুরাম লেখা দেখেন তাহলে বুঝে নেবেন ওখানে ফুরাম ব্যাকলিংস করা সম্ভব। আর যেখানে ফুরাম ব্যাকলিংস করা যাবে সেখানে আপনাকে ঝাঁপায় পড়তে হবে, দেখতে হবে ফুরাম করা যায় কিনা। দেখেন কি করবেন, অনেক এই ওয়েবসাইটটা অনেক পপুলার দেখতেছি, 1.5 মিলিয়ন পোস্ট করা আছে শুধুমাত্র এই এই টপিকের উপর। প্রত্যেকটা টপিক কিন্তু এখানে আছে, প্রত্যেকটা টপিক আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে ক্লায়েন্টের টপিকের সাথে কোনটা যায়। ক্লায়েন্টের টপিকের সাথে যদি না যায় তাহলে আপনাকে এখানে খুঁজে বের করতে হবে আদার্স বা অন্যান্য কোনো ইয়ে আছে কিনা, বুঝলে পাবেন এখানে। এখানে যদি আমরা যাই, এখানে মোটামুটি সকল নিশি আছে। ক্লায়েন্ট চাইছে ফ্যাশন, এখানে আছে ধরেন শার্ট প্যান্ট, তার মানে ওই শার্ট প্যান্টের ভিতরে আপনি পোস্ট করতে পারবেন। আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে সিমিলার কিওয়ার্ড গুলো কি কি আছে। তাহলে এখান থেকে, এটা মনে হয় প্রথম পেজ, আরো আছে মনে হয় পেজ। আহ এখান থেকে না, টপিকে কোটায় আছে, এই টপিকের ভিতরে আপনি করতে পারবেন। তো যাবো আমরা এখানে গিয়ে হচ্ছে নিউ টপিক। আচ্ছা এখানে এই যে নিউ টপিক লেখা আছে, অনেক সবসময় কিন্তু নিউ টপিক এখানে লেখা থাকে না, অনেক সময় এখানে লেখা থাকবে নিউ থ্রেড, নিউ থ্রেড এরকম আসবে।
স্যার তাহলে একটা মেল অ্যাড্রেস ইউজ করে আমরা সব ওয়েবসাইট গুলোতে অ্যাকাউন্ট খুলে রাখবো, রাইট? এই তো ধরতে পারছেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সবগুলো অ্যাকাউন্ট খুলে রাখবেন এবং এগুলোতে কাজ করবেন। ক্লায়েন্টকে কখনো আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন না, শুধুমাত্র ফোরাম করে সেই ফোরামের লিঙ্কটা আমরা দিয়ে দিব। ফোরাম পোস্টিং কি স্যার আর্টিকেল টাইপ? হ্যাঁ আর্টিকেল টাইপ, কারণ এখানে আর্টিকেল ছাড়া মার্কেটিং হয় না, এটাকে আর্টিকেল সাবমিশন অনেকে বলে বা আর্টিকেল ব্যাকলিংসও বলে। স্যার এই ওয়েবসাইট গুলাতে কি গিগ লিংক প্রমোশন করা যাবে? হ্যাঁ যাবে, এই তো ধরতে পারছেন। আপনার সার্ভিসের যে গিগ গুলো আছে এই গিগ গুলো আপনি চাইলে ফোরাম ব্যাকলিংস এর মাধ্যমে প্রমোশন করতে পারবেন। যেহেতু এখানে ভিজিটর বেশি, সেই ক্ষেত্রে আপনার যে গিগের লিঙ্ক গুলো আছে গিগের লিঙ্ক গুলো অনায়াসে এখানে প্রমোট করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। স্যার আচ্ছা, গিগের লিংক কি শর্ট করে নিতে হবে নাকি সরাসরি এভাবে শেয়ার ইচ্ছা করা যাবে? ইচ্ছা তবে শর্ট করে দেওয়া ভালো। শর্ট করে দিলে ক্লায়েন্ট বুঝতে পারবে না যে আপনি ফাইবারের গিগ প্রমোশন করতেছেন। আপনি জাস্ট বলে দিলেন যে ডু ইউ ওয়ান্ট টু র‍্যাঙ্ক ইউর ওয়েবসাইট, আপনি কি আপনার ওয়েবসাইট র‍্যাঙ্ক করতে চান? যদি র‍্যাঙ্ক করতে চান তাহলে এই লিংকে যান, এরকম একটা দিয়ে দিলেন। এখন ওই লিংকটা যদি সরাসরি ফাইবার থাকে তাহলে তারা বুঝে গেলে দেখা যায় অনেক সময় লিংকে ক্লিক করে না। তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কি যে একটু শর্ট করে দেওয়ার জন্য। যদি শর্ট করে দেন তাহলে হচ্ছে দেখা যাবে ক্লায়েন্ট যদি নাও কিনে তাও ওই লিংকে ক্লিক দিবে, আর ওই লিংকে ক্লিক দিলে আপনার গিগের ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, আর ইমপ্রেশন ক্লিক বাড়লে আপনার গিগটা প্রথম পেজে চলে আসার সম্ভাবনাটা বেশি থাকবে। আর প্রথম পেজে যার গিগ আসবে ধরে নেবেন তার অর্ডার পাওয়ার অপরচুনিটিটাও কি থাকে, একটু বেশি থাকে। আশা করি বুঝতে পারছি। তো আশা করি এটা আমরা পারবো, ফোরাম ব্যাকলিংস এর কনসেপ্টটা আশা করি বুঝাইতে পারছি। আপনাদের এখন কাজ হচ্ছে খুঁজে খুঁজে বের করে কাজ করা। স্যার ইউআরএল শর্টানার দিয়ে, হ্যাঁ বলেন। স্যার লিঙ্কটা শর্ট করব কিভাবে একটু দেখাবেন? গুগলে গিয়ে সার্চ করবেন ইউআরএল শর্টেনার। ইউআরএল শর্টেনার লিখে সার্চ করলে এই যে অনেক ওয়েবসাইট আছে, ধরেন এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে কোন লিংক শর্ট করবেন, ধরেন এই লিংকটাকে আমি শর্ট করে ফেলবো। শর্ট মানে ওই লিংকে ক্লিক করলে এখানে নিয়ে আসবে, এটাকে কপি করলাম, কপি করে এখানে গিয়ে এই যে ধরেন এটাকে দিলাম, দিয়ে জাস্ট শর্ট লিংক দিলাম, তাহলে এই বড় লিংকটা তারা শর্ট করে দিবে। এবং এই শর্ট লিংকটাকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। আবার জেনারেট করা যায়, অনেক ওয়েবসাইট আছে এখানে, এই যে ইউআরএল শর্টেনার আছে, শর্ট এন্ড ওয়ার্ল্ড আছে, তারপর হচ্ছে বিটলি আছে, এগুলো কাজ করতে পারবে। এটা মনে হয় স্পাম লিংক হিসেবে ধরে ফেলবে, নিবে না। যে বিটলি আছে, বিটলিতে মনে হয় এখন অ্যাকাউন্ট খুলতে হয়, তো হ্যাঁ অ্যাকাউন্ট খুলে স্যার কাজ করতে হয়। কার্টলিতে অ্যাকাউন্ট খুলতে হয় না, কার্টলিতে করতে পারেন। একটাতে করলেই হলো। এই যে এখানে লিংক দেওয়া আছে, এখন এই লিংকটা নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবে। জাস্ট কপি করবেন, কপি করে জায়গায় জায়গায় ছড়াই দিবেন, শেষ। এই যে হয়ে গেল। অনেক আছে এরকম শর্টেনার, কার্টলি আছে, বিটলি আছে, বিট.ডু আছে, টিনে ইউআরএল আছে, এই যে লিংক ইউএ আছে, অনেক আছে। হ্যাঁ যার যেটা ভালো লাগে ব্যবহার করতে পারেন, তবে এটা ভালো। আচ্ছা এবার আসি আমরা সোশ্যাল বুকমার্কিং নিয়ে। আশা করি ফোরাম ব্যাকলিংস আমরা করতে পারবো বা কনসেপ্টটা বুঝতে পারছি। সোশ্যাল বুকমার্কিংটা আসলে কি, এখন এটা আমরা একটু দেখি। এটাকে কপি করে জাস্ট এখানে দিলাম, সোশ্যাল বুকমার্কিং ইন এসইও। আচ্ছা ইন এসইও না দিলেও হবে, এখানে আমি ইন বাংলা দিই, তাহলে হচ্ছে বাংলায় আমি একটা ডেফিনিশন নিয়ে আসতে পারবো। সোশ্যাল বুকমার্কিং, দেখেন এখানে লেখা আছে সোশ্যাল বুকমার্কিং হলো ইন্টারনেট ব্যবহারকারীদের দ্বারা ওয়েবসাইটের লিংক বা কন্টেন্ট অনলাইনে সংরক্ষণ, অর্গানাইজ এবং শেয়ার করার একটি পদ্ধতি। মানে লিংক শেয়ার করার একটা পদ্ধতি। ক্লাসের ইউটিউব লিংকটা দেন প্লিজ। চিন্তা করছেন, বছর শেষ, সে এখন আসছে ক্লাসের লিংক নিতে। আচ্ছা আমি লিংক, এই লিংক কারোর কাছে থাকলে দিয়ে দেন তো এখানে। আচ্ছা সোশ্যাল বুকমার্কিং হলো ইন্টারনেট ব্যবহারকারীদের দ্বারা ওয়েবসাইটের লিংক বা কন্টেন্ট অনলাইনে সংরক্ষণ, অর্গানাইজ এবং শেয়ার করার একটি পদ্ধতি। এটি প্রচলিত ব্রাউজারের বুকমার্কের মতো। ধরেন আমার এই ওয়েবসাইটের লিংকটা যেন হারিয়ে না যায়, আমরা কি করি, বুকমার্ক করে রাখি না, যেন পরবর্তীতে খুঁজে পাই। সেই বুকমার্কিং করে রাখাটাই হচ্ছে সোশ্যাল বুকমার্কিং এর কাজ, অর্থাৎ সেভ করে রাখা। কারণ এটি ক্লাউড বা ইন্টারনেট ভিত্তিক, যা যে কোনো ডিভাইস এবং অ্যাক্সেস করা যায়। এসইওর একটি জনপ্রিয়, এসইওতে এটি একটি জনপ্রিয় কারণ এটি ট্রাফিক বাড়াতে এবং সাইটের ইন্ডেক্সিং এ সাহায্য করে।
মানে আপনার ওয়েবসাইটটা যদি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে আপনি বুকমার্ক করে রাখেন এবং যদি বেশি বেশি বুকমার্ক করে রাখতে পারেন, তাহলে বুকমার্কিং এর মাধ্যমে আপনার কি হবে, আপনার ওয়েবসাইটের এসইও স্কোর বাড়বে, আপনার ওয়েবসাইটের হচ্ছে ডিএপিএ বাড়বে, এবং হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনি হচ্ছে ভিজিটর পাবেন। এই জিনিসগুলো আপনি দিতে পারবেন এটার মাধ্যমে। তো এই একটা সুবিধা হচ্ছে এখানে আছে। স্যার একটা ফোরাম সাইটে অনেকগুলো ওয়েবসাইট নিয়ে পোস্ট করা যাবে, কিন্তু একই ওয়েবসাইট নিয়ে বারবার পোস্ট করা যাবে না, এরকম কিছু, রাইট? হ্যাঁ, এরকম কিছু। একই পোস্ট নিয়ে বারবার করা দরকার নাই, একটাই করবেন, কারণ একই ওয়েবসাইটে 4টা 5টা পোস্ট করলে সেটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না, এটা আবার স্পাম হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব একই কাজ না করার জন্য। সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে বিস্তারিত এখানে সংরক্ষণ ও শেয়ারিং করা, ট্যাগিং করা, সার্বজনীন ও ব্যক্তিগত এসইও সুবিধা, অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু করা যায়। তো এটার ক্ষেত্রেও সেম, আপনি গুগলে যাবেন, এখানে সার্চ করবেন সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং বুকমার্কিং সাইট লিস্ট। এই যে দেখেন, তবে এটার প্রাইস কম। আপনাকে 100টা 150টা 200টা করে দিলে $10 দিবে, $15 দিবে, এর বেশি আসলে খুব একটা পাওয়া যায় না, কিন্তু কাজটা সহজ। আপনার কাজ হচ্ছে শুধু অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট খুলবেন আর কাজ করবেন, অ্যাকাউন্ট খুলেন আর কাজ করবেন। এই যে ধরেন এই ওয়েবসাইটে গেলাম, আর এবং এগুলোর বেশিরভাগ ওয়েবসাইটই দেখবেন দেখতে একরকম দেখাচ্ছে। এই যে এটাতে গেলাম, তারপর ধরেন এখানে এটা ওপেন করলাম, দেখবেন এগুলোর সাইড আইকন গুলো প্রায় সেম। এটাতে যদি যাই, ধরেন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মতো দেখেন এটাও, আবার এটাও দেখেন এরকম একই রকম। হ্যাঁ, এই যে দেখেন এখানে লেখা আছে রেজিস্টার রেজিস্টার রেজিস্টার। এইসব জায়গায় কি করতে হবে, আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাকাউন্টে গিয়ে আমাকে কাজ করতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বুক মার্কিং। ওই যে অনেকে কি করছে দেখেন, তাদের গিগের লিঙ্ক গুলো এখানে বুক মার্কিং করে আসছে, দেখছেন? বুক মার্কিং ওয়েবসাইটে গিয়েও কিন্তু গিগ কি করা যায়, বুকমার্ক করে দেওয়া যায়। এতে করে আপনার এই যে অর্গানিক, এই যে সে এখানে বুকমার্ক করে আসছে, তাতে কি হচ্ছে, ভিজিটর পাচ্ছে না? এটার মাধ্যমেও কিন্তু ভিজিটর পাওয়া যায়। তো এইভাবে কাজ করা যায়, এইভাবে বিভিন্ন সাইডে গিয়ে আপনার লিঙ্কটাও আপনি বুকমার্ক করে দিয়ে আসতে পারেন। দেখেন এই যে তারা বিভিন্ন জায়গায় গিয়ে কি করতেছে, বুকমার্ক করে দিয়ে আসতেছে। তো এখানে আমি কিছু লিস্ট করে রাখছি এখানে। এখানে যদি ধরেন এই যে একটা ডক ফাইল আছে, আমি ডক ফাইলটা যদি ওপেন করি, দেখবেন সবগুলো সাইডে একরকম। আর আরেকটা জিনিস আপনাদের দেখাইছিলাম, এই যে এখানে যতগুলো ওয়েবসাইট আছে, আমি যদি একসাথে প্রত্যেকটা ওয়েবসাইট ব্রাউজার ওপেন করতে চাই, তাহলে আপনি চাইলে একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন, যে এক্সটেনশনটা আপনাকে হেল্প করবে। কিন্তু আমি তো এখন গেস্ট মোডে আছি, এক্সটেনশনটা অ্যাড করতে পারবো না। তো এটা অ্যাড করার জন্য আপনারা সার্চ করবেন ওপেন মাল্টিপল ইউআরএল বা ওপেন অল ইউআরএল লিখে সার্চ দিলে হবে। ওপেন অল ইউআরএল মানে একসাথে অনেকগুলো ইউআরএল ওপেন করতে পারবেন। এই যে এটা হচ্ছে এক্সটেনশনটা, এটা কি করবেন, অ্যাড করবেন। অ্যাড করার পর এই যে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে ক্লিক করলে এরকম একটা খালি বক্স আসবে, ওখানে সবগুলো লিংক একসাথে দিয়ে ওপেন ইউআরএল দিলে সবগুলো ইউআরএল আলাদা আলাদা ট্যাবে ওপেন হয়ে যাবে, তখন আর আপনাকে কাজ করতে হবে না। দেন এখন যদি আমরা এই লিঙ্ক গুলোকে নিয়ে কাজ করতে চাই, লাইক ধরেন এটাকে কপি করলাম, কপি করে এখানে গেলাম, এই যে ধরেন এটাতে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। তো এই অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টারে যাব। এখানে ক্ষেত্রে এগুলোর জন্য টেম্পোরারি মেল ব্যবহার করলে হয়, আমি বাকি ট্যাবগুলো কেটে দিচ্ছি। এগুলোর ক্ষেত্রে টেম্পোরারি মেল ব্যবহার করলে হয়। এখানে আসলাম, এখানে এসে আমরা হচ্ছে টেম্প মেল ব্যবহার করব। টেম্প মেলে যদি যাই, এই যে কপি, দেন হচ্ছে এখানে ইমেল দিয়ে দিব, এখানে ইউজার নেম দিয়ে দিব, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর হচ্ছে ক্যাপচা ফিল আপ করতে বলছে, আনটিল টুনাইট দিয়ে দিলাম, দিয়ে জাস্ট হচ্ছে ক্রিয়েট ইউজার দিয়ে দিলাম। তাহলে এই যে অ্যাকাউন্ট খোলা আমাদের done। এখন অ্যাকাউন্ট যদি আমাদের খোলা হয়ে যায়, এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের লিংক সাবমিট করতে হবে। তো লিংক যদি সাবমিট করতে চাই, এই যে সাবমিট যে অপশনটা আছে, সাবমিটে যাব। সাবমিটে যাওয়ার পর অর্থাৎ বুকমার্ক করবো আর কি। আপনারা মনে রাখবেন, বেশিরভাগই সোশ্যাল বুকমার্কিং সাইডে এই ধরনের সাবমিট নামে একটা অপশন আসবে। তো এই সাবমিটে যাওয়ার পরে এই যে এখানে ইউআরএল দিতে বলছে, এখানে এই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিংকটা আছে এটাকে কপি করে এখানে ইউআরএলটা দিব, কন্টিনিউ দিব, এবং বলছি স্টোরি টাইটেল। এই স্টোরি টাইটেলের জায়গায় আমাদের যে কিওয়ার্ডটা আছে ক্লায়েন্টের হেলথ এন্ড ফিটনেস, এটা সুন্দর করে এখানে দিয়ে দিব। ট্যাগ ধরেন এটাই দিলাম। এখানে ট্যাগ দেওয়ার জন্য বলছে কমা কমা দিয়ে চাইলে আপনি ট্যাগ দিতে পারবেন, ট্যাগ ম্যান্ডেটরি না, চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন।
ডেসক্রিপশনে দেখেন এখানে লেখা আছে নো HTML, তার মানে ওই যে আমরা অ্যানকর কোড ব্যবহার করি, এই অ্যানকর কোড এখানে দেওয়া যাবে না। কপি করব, কপি করে জাস্ট এখানে দিয়ে দিই। এখন হচ্ছে ক্যাপচা, ক্যাপচাটা ফিল আপ করবো, ফিল আপ করে জাস্ট হচ্ছে অফার, ভুল করছি মেবি, দিয়ে জাস্ট সেভ চেঞ্জ এন্ড সাবমিট। কি বলছি ইনভ্যালিড আছে, ক্যাপচা তাও ভুল করছি, ন্যাপ টাইপ দিয়ে জাস্ট সেভ চেঞ্জ, এই যে দেখেন হয়ে গেল। এখন বুকমার্ক হয়ে গেছে। এখন দেখেন এই যে হেলথ এন্ড ফিটনেস, এটাতে যদি ক্লিক করে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ এটাই হচ্ছে এখন কি আমার কিওয়ার্ড এর মতো কাজ করবে। আমার ওয়েবসাইটের লিংক চলে আসলো এবং ক্লায়েন্ট যে আমাকে যে ডেসক্রিপশনটা দিবে সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তাহলে দেখেন খুব ইজিলি কিন্তু এখান থেকে হয়ে গেল। স্যার অ্যাটেন্ডেন্স ফর্মটা দেন প্লিজ, কেউ আর অ্যাটেন্ডেন্স ফর্ম দিবেন না এখানে, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? ক্লাস প্রায় 1.5 মাস হয়ে গেছে, এখনো টাইম ম্যানেজমেন্ট আপনাদের ঠিক নাই, আপনারা করবেন ফ্রিল্যান্সিং। স্যার কারেন্ট ছিল না স্যার, কারেন্ট এখন আসলো। কারেন্ট ছিল না, মোবাইল তো ছিল সাথে নাকি? ছিল স্যার। মোবাইলে জয়েন করতেন। স্যার ওয়াইফাই দিয়ে ক্লাস করি তো স্যার, ওয়াইফাই ছিল না। দিয়ে দেন তো কেউ একজন অ্যাটেন্ডেন্স লিংকটা এখানে। আচ্ছা, তো এখানে আমরা কিওয়ার্ডটা দিয়ে দিলাম হেলথ এন্ড ফিটনেস, দেন হচ্ছে আমরা ক্লায়েন্ট যে ডেসক্রিপশনটা দিছে সেই ডেসক্রিপশনটাও দিলাম এবং লিংকটাও দিয়ে দিলাম। তার মানে সবকিছু মিলিয়ে আমরা কি করলাম, একটা সোশ্যাল বুকমার্কিং করে ফেললাম। তো সোশ্যাল বুকমার্কিং যে ওয়েবসাইট গুলো আছে, এগুলো বেশিরভাগ ওয়েবসাইটে আপনাকে যাইতে হবে, যে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে জাস্ট হচ্ছে এভাবে বুকমার্ক করে দিবেন। এগুলো কাজ ইসি, এগুলোর জন্য প্রাইস খুব একটা বেশি পাওয়া যায় না, তবে এটার উপর কাজ আছে। ফাইবারে যান, ফাইবারে গিয়ে যদি আমরা সার্চ করি সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং নিয়ে যদি সার্চ করি, এই যে দেখেন 400 সোশ্যাল বুকমার্কিং করে দিবে। হ্যাঁ, এখানে এই যে এখানে 150 করে দিবে, এখানে 300 করে দিবে। তো এখানে যদি যাই, এখানে লেখা আছে আই উইল ডু 300 সোশ্যাল বুকমার্কিং ফর হাই ডিএ হোয়াইটেড এসইও ব্যাকলিংস। আমরা কি সব কি করতেছি, এগুলো সব হোয়াইটেড করতেছি। স্যার প্রোফাইল পিকচারটা কি ইম্পর্টেন্ট এখানে? না, কোনো ব্যাকলিংস এর ক্ষেত্রে প্রোফাইল পিকচার ইম্পর্টেন্ট না, প্রোফাইল পিকচার কোথাও দিতে হবে না। দেখেন 20টা ব্যাকলিংস করে 100টা ব্যাকলিংস করে দিবে, $20 নিচ্ছে। 200 করে দিবে, $440 নিচ্ছে। 300 ব্যাকলিংস করে দিবে, $60 নিচ্ছে। আসলে সত্যি এটার ক্ষেত্রে একটু প্রাইস কম পাওয়া যায়, কিন্তু কাজ পাওয়া যায়। আপনি চাইলে এগুলোর উপর কাজ করতে পারেন। এই যে অনেকেই করতেছে, এখানে আমার কয়েকজন স্টুডেন্টও আছে বুঝলে পাবো, যারা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং নিয়ে কাজ করতেছে। এটা একটু দেখি, এটাতে এই যে $15 সে কয়টা দেয়? ও বাবা, 30টা দিচ্ছে সে। কিন্তু এখানে বিষয় আছে দেখেন, সে ফেসবুকে দেয়, সে পিন্টারেস্টে দেয়, সে ডিগবোতে দেয়। তার মানে সে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া গুলিতে করে দেয়। আর সোশ্যাল মিডিয়াতে করে দেওয়া মানে এখানে টেম্পোরারি মেল দেওয়া হবে না। এখানে হয় সে ক্লায়েন্ট থেকে জিমেল অ্যাকাউন্ট নিচ্ছে, না হয় সে নিজে জিমেল অ্যাকাউন্ট খুলে কাজ করে দিচ্ছে। তো এগুলো করা একটু ক্রিটিক্যাল, এই জন্য প্রাইস একটু কম হোক, বাট টেম্পোরারি মেল দিয়ে করে দেওয়াই ভালো। এগুলো আমরাও সেফ থাকলাম, আমাদের অ্যাকাউন্টে কোনো ইস্যু হয়ে দাঁড়ালো না। এই যে দেখেন যারা এআই দিয়ে ইমেজ বানাইতেছেন, তাদের থেকে একটু আইডিয়া দেয়, এগুলো কিন্তু এআই দিয়ে ইমেজ বানানো না, ক্যানভা দিয়ে বানাইছে। দেখেন ফেডে টেডে গেছে, তারপরেও সে অর্ডার পাচ্ছে। এটার মধ্যে কতগুলো কন্টেন্ট সে বসাইছে। ওয়েবসাইট ট্রাফিক একটা কিওয়ার্ড, ইনক্রিজ ডিআর একটা কিওয়ার্ড, ব্যাকলিংস আছে, পিআর বুকমার্কিং আছে, এইগুলো প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে। আর আপনারা চ্যাট জিপিটি জিমিনি পাওয়ার পরে আর হুঁশ নাই, জীবনটার একদম সহজ বানায় ফেলছেন। এই সহজ বানাইছেন, এই জন্য আরো অর্ডারও আসে না। সারা জীবন শুধু শিখেই যাইতে হবে, অর্ডার আর নেওয়া লাগবে না। চ্যাট জিপিটি জেমিনি এদের থেকে বের হয়ে আসে। এআই এর উপর নির্ভরশীল হওয়া যাবে না, এআইটাকে ভালোভাবে ব্যবহার করেন, কিন্তু কাজটাকে সহজ করেন না সবকিছুতে। কিছু জিনিস নিজে নিজে তৈরি করার চেষ্টা করেন, যে যত বেশি সহজ করবেন সে তত আগে ঝরে যাবে, এটা মনে রাখবেন। আশা করি সোশ্যাল বুকমার্কিং এবং ফোরাম ব্যাকলিংস বুঝাইতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। কেউ কিছু জানতে চান? সবাই বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। পারবো, করতে পারবো। স্যার একটা জি ব্যক্তিগত স্যার, ইনশাল্লাহ।
স্যার বলেন আমার কি একটা বলেন? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। কি কোশ্চেন? স্যার ফাইবারে যে স্কিল গুলা অ্যাড করব, যে কোনো একটা টপিক নিয়ে কি ওই স্কিল গুলা অ্যাড করব না ভ্যারাইটিজ অ্যাড করব, ওইটাতে একটু ক্লিয়ার হইতাম চাইতাম স্যার। ফাইবারে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে করলে ডিজিটাল মার্কেটিং এর যা যা আছে সবকিছু ওখানে অ্যাড করবেন। গ্রাফিক্স নিয়ে করলে গ্রাফিক্স এর যা যা আছে ওখানে সবকিছু অ্যাড করবেন। না ব্যাপারটা স্যার, হচ্ছে আমি কালকে স্যার মার্কেট প্লেস গুলা একটু রিসার্চ করছিলাম, তো দেখছিলাম স্যার ওই যে এসইও নিয়ে কাজ করতেছে স্যার, ওই এসইও রিলেটেড কিওয়ার্ড গুলা স্কিল অ্যাড করা আছে, আর কোনো টপিক এসইও, সে এসইও এর কাজ জন্য জানে, স্যার এই কথা বলছিলাম। কিন্তু আপনি যদি সবকিছু জানেন সব ধরনের কিওয়ার্ড ওখানে অ্যাড করে রাখা ভালো, এত করে প্রোফাইল রিচ হয় ভালো। এখন ওইটাই আপনার স্যার, ইচ্ছা। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? কি দিছেন মেসেজ? স্যার একটা আউট অফ টপিক কোয়েশ্চেন ছিল, স্যার বলবো? খুঁজে বের করেন, সব জায়গায় সহজ শর্টকাট পদ্ধতি না ভেবে নিজে খুঁজেন। আমি দেখাইছি না সোশ্যাল বুকমার্কিং এর সাইট বের করতে হয়, আপনার গুলা দিতে হবে, সব আপনার। আপনার কেন সব ট্রেনারের উপর ডিপেন্ডেন্ট থাকেন কেন? স্যার একটা স্যার ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করবো? কি বললেন বুঝি নাই, বলেন। কইলাম স্যার একটা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করবো আপনার? কি ব্যক্তিগত করবেন? বেশি ব্যক্তিগত নাকি? না না স্যার, এই যে আপনার যে যে বোন হারানো গেছে, পাওয়া গেছে?